हाई स्टूडेंट्स आमार भिडियो तुम्हादेर केमन लागछे तोमरा जानाबे। आज के जे टपिक निये आलोचना करब सेटा होच्छे मेमोरी यूनिट। आमि एर आगेर दिनई बोलेछिलाम मेमोरी यूनिटटा आमादेर जानार दरकार खूब। ता मेमोरी यूनिट आमि एर आगेर दिन बोलेछिलाम कि तीनटा, एकटा होच्छे प्राइमारि मेमोरी, आरेकटा होच्छे सेकेंडारि मेमोरी, आरेकटा होच्छे कैशे मेमोरी। प्राइमारि मेमोरिर आरेक नाम कि इंटारनल मेमोरी, सेकेंडारि मेमोरिर आरेक नाम कि एक्सटार्नल मेमोरी, और रिमेनिंग एकटा मेमोरिर नाम होच्छे कैशे मेमोरी। प्राइमारि मेमोरी सेकेंडारि मेमोरी बोझार आगे आमि एकटा रियल लाइफ एग्जाम्पल देई तोमादेर। सेटा होच्छे आमरा सबाई स्मार्टफोन यूज करी। अच्छा, स्मार्टफोने कटा मेमोरी थाके आमादेर जाना आछे कि? स्मार्टफोने दुटो मेमोरी थाके। किरकम? एकटा होच्छे इंटारनल, आरेकटा होच्छे एक्सटार्नल। किरकम आमि बोलছি इंटारनल मेमोरी যেটা দেখবে আমাদের ফোনে ইনবিল্ড থাকে, মানে কারো 16 জিবি, কারো 32 জিবি, কারো 64 জিবি, এটা ইনবিল্ড থাকে। আর এক্সটার্নাল মেমোরি কোনটা? যেটা আমরা ওই স্মার্টফোনের পাশ দিয়ে সাইড দিয়ে এসডি কার্ড যেটাকে বলি, যেই চিপটা আমরা প্রেস করে ঢোকাই। তো ইন্টারনাল মেমোরি কি কখনো আমরা চেষ্টা করলেও খুলতে পারবো বা এক্সট্রাক্ট করতে পারবো? পারবো না, কারণ দে আর দি ইনবিল্ট মেমোরি, ঠিক আছে, হুইচ আর অ্যাসোসিয়েটেড উইথ দি মোবাইল। সেম অ্যাজ কম্পিউটারের ক্ষেত্রেও এই প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি কনসেপ্টটা অনেকটা খানিকটা ওরকম। প্রাইমারি মেমোরি বা ইন্টারনাল মেমোরি কোনটা? সেটা হচ্ছে কম্পিউটারের ভেতরে থাকে, ওই ক্যাবিনেটের ভেতরে, ঠিক আছে, যে সিস্টেম ক্যাবিনেটটা আছে সেই সিস্টেম ক্যাবিনেটের ভেতরে প্রাইমারি মেমোরি আর ইন্টারনাল মেমোরিটা কোথায় থাকে? সেই মাদারবোর্ডে। আমি একটু পরেই বলছি, উদাহরণ দিলেই তোমরা হয়তো বুঝতে পারবে। পরবর্তী ক্লাসে আমি সেই জিনিসগুলো ইন ডিটেল পড়াবো। এই প্রাইমারি মেমোরি আর ইন্টারনাল মেমোরি তাহলে আপাতত আমরা জানি যে সিস্টেম ইউনিটের ভেতরে থাকে। এটাকে চাইলেই আমি এক্সট্রাক্ট করতে পারবো না, কিন্তু আমাকে আমার কাজ করতে এই মেমোরিগুলো আমাকে সাহায্য করবে। সেকেন্ডারি আর এক্সটার্নাল মেমোরি ঠিক ওই এসডি কার্ডের মতো, মানে এটা আমি চাইলেই বাইরে এক্সট্রাক্টও করতে পারি আমার অ্যাকর্ডিং টু আওয়ার রিকোয়ারমেন্ট। কীরকম উদাহরণ দিই, প্রাইমারি মেমোরি আর ইন্টারনাল মেমোরির উদাহরণ কি? র্যাম। আমি পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। র্যাম অ্যান্ড রম। র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। সেকেন্ডারি মেমোরির উদাহরণ কি? সেকেন্ডারি আর এক্সটার্নাল মেমোরির উদাহরণ হচ্ছে সিডি, আমরা সবাই জানি, ডিভিডি, ফ্লপি। আগেকার দিনে এই ড্রাইভটা ইউজ হতো, এখন নিউ মেশিন যেগুলো সেগুলো ফ্লপি ড্রাইভটা নেই। পেন ড্রাইভ, এইচডিডি মানে হার্ড ডিস্ক ড্রাইভ, আবার ফ্লপিকে অনেক সময় এফডিডিও বলে, ফ্লপি ডিস্ক ড্রাইভ। তো এইগুলো হচ্ছে এক্সটার্নাল মেমোরি। এবার তোমরা নাম শুনেই বুঝতে পারছো কেন এটাকে এক্সটার্নাল বলছে। সিডি ডিভিডি আমরা নিজেদের ইচ্ছে মতো, আমরা ধরো এক মেশিন থেকে আরেক মেশিন থেকে কোনো ডেটা ট্রান্সফার করার দরকার, আমরা এখন বেশিরভাগটাই সবাই পেন ড্রাইভ এই টার্মটার সঙ্গে সবাই পরিচিত, তাই পেন ড্রাইভ দিয়ে আমরা একটা মেশিন থেকে আরেকটা মেশিনে ডেটা ট্রান্সফার করতে পারি। সিডি ডিভিডি থেকে আমরা গান, ভিডিও, মুভিস আমরা ট্রান্সফার করি। ওকে, তো এই ডিভাইসগুলো নিশ্চয়ই কম্পিউটারের ভেতরে থাকে না, তাই এইগুলোকে সেকেন্ডারি মেমোরি অর এক্সটার্নাল মেমোরি বলা হয়, ঠিক আছে। আর একটা মেমোরি কি? এই মেমোরিটা খুব ইম্পর্টেন্ট, এটার নাম হচ্ছে ক্যাশে মেমোরি, প্রোনাউন্সটা হচ্ছে ক্যাশে। এই মেমোরিটা কি করতে সাহায্য করে? এটা হচ্ছে একটা টেম্পোরারি মেমোরি। কি করতে সাহায্য করে? ইউজারের অ্যাক্টিভিটিগুলো এ খুব ফলো করে। মানে ধরো তুমি যেই অ্যাক্টিভিটিগুলো নিয়মিত প্রায় করছো, কম্পিউটারে অ্যাক্সেস করছো, সাপোজ আমি একটা উদাহরণ দিই, দেখবে অনেক সময় এরকম হয়
আমরা ওয়েবসাইট অ্যাক্সেস করার সময় ইউজার নেম পাসওয়ার্ড এরকম দেই। এবার কি হয় দেখবে অনেক সময় ধরো এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমার এই ওয়েবসাইটটা প্রায় 7 ডেজে প্রতিদিনই আমি অ্যাক্সেস করি 2-3 বার করে। তো অনেক সময় দেখবে আফটার 7 ডেজ এরকম হয় আমি আমার নামের জাস্ট প্রথম অক্ষরটা দিলাম, ঠিক আছে, দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি আমার রিমেইনিং ইউজার নেমের যে ইমেল আইডি বা হোয়াট এভার ইট ইজ সেই জিনিসগুলো অটোমেটিক্যালি নিচে শো করে যায়। এটা একমাত্র পসিবল হয় ক্যাশে মেমোরি। মানে ক্যাশে মেমোরি হচ্ছে টেম্পোরারি স্টোরেজ এরিয়া। সে কি ফলো করে, ইউজারের কমন অ্যাক্টিভিটিগুলো সে ফলো করে এবং নিজের কাছে টেম্পোরারিলি স্টোর করে রাখে, ফার্দার বা ইন ফিউচার ইউজারকে হেল্প করায়। এতে ইউজারে কি হেল্প হয়, রেডিউসিং ইয়োর টাইম। ঠিক আছে, পরবর্তীকালে ক্যাশে মেমোরি নিয়ে আমি একটা ক্লাস নেব ইন ডিটেলে, L1 ক্যাশে, L2 ক্যাশে। তো আজকে মেমোরি ইউনিটটা আমরা পড়লাম, মেমোরি ইউনিট কত প্রকার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।